সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর দুধ দিয়ে অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার হয় যে পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর একবার তৈরি করে দেখবেন, বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছে 1 কাপ এবং আরও 4 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন প্রথমে চিনি আর ইস্ট খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর এরই মাঝে ইস্ট খুব ভালো মতো সেট হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। এখন আবারও সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন। তো প্রথমে হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছে। এরপর হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে একটি ডো তৈরি করে নিব। আর ডোটিকে অবশ্যই সফট করেই মাখতে হবে, কারণ ডো যত সফট হবে নাস্তাগুলোও কিন্তু ততটাই সফট আর তুলতুলে নরম হবে। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছে আর এইভাবে মেখে নিচ্ছে। তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে এভাবে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর এই 1 ঘন্টার মধ্যে এটা খুব ভালো মতো ফুলে যাবে। তো এখন 1 ঘন্টা হয়ে গেছে। এখন ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছে। এরপর এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে। এরপর যে কটা নাস্তা তৈরি করব ওভাবে এটাকে ভাগ করে নিচ্ছে। তো এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নিব। তো এই জন্য এখানে একটি ডো নিয়ে নিয়েছে। এরপর উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম যাতে করে বেলতে সুবিধা হয়। এখন এটাকে এরকম মোটা করে বেলে নিচ্ছে। তো ভালো করে বেলে নেওয়া হয়ে গেলে এখন এর চারপাশের অংশগুলোকে কেটে নিচ্ছে। কেটে এটাকে আমি এরকম একটি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এখানে আমি একটি বোতলের ক্যাপ নিয়েছি। এরপর মাঝখানে এইভাবে ডিপ করে দিচ্ছে। তো একটু ভালো করে চাপ দিলেই মাঝখানের অংশটা বের হয়ে আসবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটি নাস্তার শেপ। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। এখন আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে কোনো পাতলা সুতি কাপড় দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর এরই মাঝে এগুলো আরও অনেকটাই ফুলে যাবে। তো এখন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব। তো এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছি। আর অবশ্যই মিডিয়াম আঁচে এগুলোকে ভাজতে হবে, তাহলে ভেতরে এবং বাইরে খুব ভালো মতো কুকড হতে পারবে। এখন আমি চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রতি পাশ প্রথমেই 2 মিনিট করে ভেজে নিচ্ছি। তো প্রথমে 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ফ্রাই করে নিব। তো এখন প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে চকলেটের মধ্যে ডিপ করে নিব। তো এই জন্য আমি এখানে ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। এখন এইভাবে আমি চকলেটের মধ্যে নাস্তাগুলোকে ডিপ করে নিব। তো সবগুলো নাস্তার শেপ আমি সেইভাবেই ডিপ করে উঠিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলোকে চকলেটের মধ্যে ডিপ করা ছাড়াও খেতে পারবেন। এমনিতেও কিন্তু খেতে এটা অনেক বেশি ভালো লাগে। তবে চকলেট দিয়ে ডিপ করলে বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর আগ্রহ নিয়ে খাবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।